বা তবে হাসরে আসান। বাবা মার মতো আপন দুনিয়ায় কেউ নাই, সুন্দরী বউ পাইয়া কেউ ভুলিও না ভাই, পায়ে বানা তবে আখেরে রেহাই। সোহেল মিয়া গরিব মানুষ, কামলা দিয়া খায়, একটা মাত্র বোন যে তাহার স্কুলে পড়ায়, সীমার উপর দেয় গো নজর নেশাখুর রানায়। কাঁধে নিয়া সীমা স্কুলেতে যায়, এমন সময় রানায় আসে সাইকেলও চালায়, দেখা রানা করে হাই রে হাই। এমন সুন্দরী নারী আর তো দেখি নাই, যেমনি হোক তার মন আমি রানা চাই, দূর দিয়া রানা সামনে দাঁড়ায়। রানা যখন সীমার হাতে ধরে টানিয়া, সীমা দিল রাগে ঠেলায় চর মারিয়া, রানা তারে ফালাইয়া দেয় লেঙে মারিয়া। গাজা খায় রানা খাই ইয়াবা, মানুষের জীবন নিয়া খেলে রে ডাবা, নেশা টাকা জুগায় রানা ফিটিংও দিয়া। রানার বাবা ভালো মানুষ, ভালো তাহার মন, দমে দমে আল্লাহর জিকির জপে সারাক্ষণ, ছেলে তাহার নেশাখুর বাবা তো জানে না। রানার বাবা গেল দেখেন পাত্রী খুঁজিতে, খুঁজতে খুঁজতে গিয়াই উঠে সীমার বাড়িতে, বড় ভাই সুহেল ছিল আঙিনায় খাড়া। আসসালামু আলাইকুম চাচা, বলেন কি খবর, আমার বাড়ি আইছেন আপনি বলেন সমাচার, তোমার একটা বোন আছে তার কি খবর। ঠান্ডা পানি চিয়ার নিয়ে আসে গো সীমা, বুড়া চাচা দেখা বলে এটাই তো বোমা, আমার পুলার কাহাসে দেও না বিয়া।
সোহেল বলে চাচাই আমার কোনো কথা নাই, আপনার পোলা রাজি থাকলে বিয়া দিতে চাই। সীমা কান্দে ঘরেতে গিয়া, শুক্রবারে বিয়ার তারিখ ঠিক করিয়া চাচা মিয়া নিজের বাড়ি গেল চলিয়া। ঘরে গিয়া দেখে সোহেল কান্দে সীমা। এক পোলারে রানা বাবা খাওয়াইয়া, গলাতে খুর দইরা দেয় মোবাইল রাখিয়া, পলাই সেহেরা দৌড় মারিয়া। বুড়া চাচা রানা রে কয়ে ডাকিয়া, তোমার বিয়ায় আইলাম আমি ঠিক করিয়া, আগামীকাল হবে তোমারই বিয়া। শেরওয়ানি পইরা রানা সাজিল জামায়, সীমারে দেখিয়া রানা চিনিয়া ফালায়, প্রতিশোধ নিমু বাসরে নিয়ায়। বাসর ঘরে আইসা রান্না খাইয়া বা, সীমা তখন কাছে আইসা দেয় গো বাধা, মার দূর করে রান্না করে অত্যাচার। হাই করে কান্দে সীমা বিছানায় পড়িয়া, কেমন করে কর্ম সংসার বাবা খুরনিয়া, শুনলে ভাইজান যাবে মরিয়া। শ্বশুরের কাছে গিয়া বলে আব্বাজান, আপনি হইলেন একটা মিটমিডা শয়তান, নষ্ট করলেন আমারই জীবন। কইরাছি মাগো আমি, বলো না তুমি, দোষ না কইরাও আমি হইলাম আসামি, আপনার ছেলে খায় মদ গাঁজা ইয়াবা। আল্লাহর কসম মাগো আমি কিছু জানি না, আমার ছেলে এত খারাপ পরাণে সয় না, দিহিমু তাহারে পুলিশে দিয়া। খেটে করে রানা রাগের ঠেলায়, পকেটে নাই টাকা পয়সা কেমনে বাবা খায়, কুহুর দড়িল হায় রে বাপেরও গলায়।
গলায় কেমনে ধরলি খুর, তাড়াতাড়ি হইয়া যা তুই বাড়ি থেকে দূর। ইয়া বা খুরেরা হয় এমনই সীমা। সীমার ঘরে গিয়া ধরে চুল টানিয়া, এবার যা বাপের বাড়ি টাকায় আন গিয়া, নহইলে মারমু তোরে গলাটি দিয়া। টাকার জন্য যাই গো সীমা বাপেরও বাড়ি, বাইজান তাহার গরিব মানুষ বেচে বাঙ্গাড়ি। সোহেল সীমা রে দেখা হইল রে খুশি। আমার প্রাণের ভাই আসো গো কেমন, তোমার জন্য মনটাই আমার কান্দে সারাক্ষণ। দেহ না ভাই আমায় ৫,০০০ টাকা। বনেরে দেখিয়া ভাই বুঝিয়া ফালায়, সীমা তবু ভাইয়ের কাছে কিছু নাহি কয়। টাকা দিয়া সোহেল করে হায় রে হায়। এনজিওতে চাকরি করে নাম তার শ্যামলী, হ্যান্ডসাম পোলা দেখলে করতো টালি বালি। স্বামী ছিল তাহার টাকেরই ড্রাইভার। মনে মনে ভাবে রানা বাসায় বসিয়া, কিস্তির উপর নিয়া টাকা খাইব আবার। সীমারে নিয়া যায় শ্যামলীর বাড়ি। ৳৩০,০০০ টাকার দরকার শ্যামলী আপা। শ্যামলী কয় আগামীকাল করিয়েন দেখা, কাগজপাতি সাথে নিয়ে অফিসে আসেন। কাগজপাতি হাতে নিয়ে আসিল রানা, এত সুন্দর দেখতে ম্যাডাম পরানে সয়না। কল্পনাতে রানা যায় হারাইয়া। হঠাৎ করে রানা মিয়ার ধ্যান ভাঙিয়া যায়। ম্যাডাম বলে দাঁড়ায় আছেন, বসেন না কেন ভাই। আহা আপনার রূপ দেখিয়া পাগল হইয়া যায়। কাগজপাতি দিয়া রানা নিল রে টাকা। ম্যাডাম বলে লাগে আমার ফাঁকা ফাঁকা, ও নাম্বার আপা দিবেন কি আমায়।
ড্রাইভার স্বামী হাইরে বুঝে নাই আমায়, আমি মরলে কে খাবে তার ড্রাইভারির কামাই। শ্যামলী শুধু করে হাই রে হাই। শুনতে ম্যাডাম যেন টাকা ডালিম ফল, এমন সময় রানা মিয়া দিল তারে কল। পাগল হইছি ম্যাডাম আপনার লাগিয়া। ম্যাডাম বলে আজকা রাইতে করো না দেখা, বাড়ি ঘর আছে আমার একবারে ফাঁকা। স্বামী আমার গেছে চালাইতে গাড়ি। আনন্দে রানা দেখেন কাছার মারিয়া, ম্যাডামের বাড়িতে আসে চলিয়া। ম্যাডামের ফুলের মধু খাইল রে রানা। এমন সময় টাকের ড্রাইভার আসে ফিরিয়া, জালনা দিয়া দেখে বাইরে ফুসকি মারিয়া। ফুলের মধু খায় অন্য এক পোলা। দরজাতে লাথি দিয়া ঢুকিল ঘরে, ডরের ঠেলায় রানা কাপে থরে থরে। ধাক্কা দিয়া তারে মারল রানা দৌড়। শ্যামলীর গালে ড্রাইভার মারে জোরে চর, গালি দিয়া কয় শ্যামলী সামনে থেকে সর। তোর মতো খেম সারা আমার দরকার নাই। মাথা নত করে ড্রাইভার কথা শুনিয়া, রাগের ঠেলায় বউ যদি যাই গো চলিয়া। আহাদর করে মাথায় হাত দিয়া। রানারে খুঁজিতে মামুন আইলো বাড়িতে, ঘরে গিয়া মামুন দেখেন বসে খাটেতে। বহলে সীমা দুঃখেরই কথা। এমন সময় রানা হাইরে বাড়ি আসিল, ঘরের ভিতর মামুনের দেখিতে পাইল। রাহানা বলে পাইছি সুযোগ। আইসা ধরে সীমার চুলের মুঠি, স্বীকার করবি মামুন তোর করছে ক্ষতি। নইলে দিহিমু তালাক দিয়া।
মারিয়া গলাতে ধরিল হাইরে খুর বাজাইয়া মামুন চলে যায় গো টাকা ৫,০০০ দিয়া। এমন সময় বলে ম্যাডাম ফোন করিয়া ২ লাখ টাকা নিয়া যামু পলাইয়া কহর বাকি তুমি আমারে বিয়া। লাখ টাকার কথা শুইনা লুবে পইরা যায় বাবা খাইতে খাইতে রানার বুক পিট কিছু নাই যায় ইচ্ছা তাই করিয়া বেড়ায়। ঘরের জিনিসপাতি বেচে পাইকারি দামে এক মুরব্বি কিনে নিল একদম কমে কানতে কানতে যাই গো সীমা বাপেরও বাড়ি। মেরে নিয়া রানা যাই গো পলাইয়া কাজী অফিসে গিয়া করিল বিয়া তাহা কাগুনে রানা ২ হাত দিয়া। ঘরে আইসা রান্না খাই গইয়া বা ম্যাডাম কাছে আইসা বলে বাবা রে বাবা দেহেও না দেখি আমি একটা দিয়া। নেশা করতে করতে রান্না করে ব্রেন স্ট্রোক বুকে হাত দিয়া আকাশে হুক কুরহু মাথায় হাত দিয়া রানা যায় পড়িয়া। কষ্ট দেখা সোহেল সহিতে না পারে তাও একটা হাতে নিয়া দৌড় যে মারে আয়েশা দেখে রানা গেছে রে মরে। ম্যাডামের চুল ধরিয়া বলে কুচকিনি বোনের সংসার করলি নষ্ট কাল নাগিনি কুহুক মারিয়া বলে ওরে শয়তানি। খাইয়া ম্যাডাম দেখেন গেল মরিয়া লোকজনে বাড়ি ঘরে গেছে বরিয়া সোহেলের দইরা নেয় পুলিশ আসিয়া।
উপস্থাপনা পরিবেশনা পপুলার মিডিয়া ভুল হইলে দিবেন আমায় ক্ষমা করিয়া বাহাসতে চাইলে নেশা দেন গো সারিয়া।